সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিপাতের কারণে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি জ্বালানি তেলের সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। তবে মাছ ও মাংসের দাম এখনও তুলনামূলক স্থিতিশীল রয়েছে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। শসা, টমেটো, গাজর, বেগুন, ঢেঁড়স, পটল ও করলাসহ বিভিন্ন সবজি মানভেদে বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, কয়েকদিনের ব্যবধানে সবজির এমন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য দৈনন্দিন বাজার করা কঠিন হয়ে উঠছে। প্রতিটা জিনিসের উপরে একবার সর্বনিম্ন ৫০ টাকা করে বেশি, আর উদ্যোক্তা ধরেন ১০০ টাকা ২০০ টাকা এরকম করে বেশি। সিন্ডিকেট বলে কিছু নাই। সরকার যেখানে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই জায়গাতেই মনে হয় যেন সিন্ডিকেট আছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বাজারের উপরে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চল থেকে সবজি সরবরাহ কমে গেছে। একই সঙ্গে জ্বালানি তেলের সংকট ও বাড়তি পরিবহন ব্যয়ের কারণে পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারে। আগের চাইতে মালের দাম বাড়তি অনেক। আগে তো ভেন্ডি ছিল ৩০ টাকা, এখন ৬০ টাকা বেশি, ৫০ টাকা বেশি। এখন মোটামুটি একরকম চলতেছে, আগের চাইতে একটু বাড়তি দাম। সবজির দাম কয়েক গুণ বাড়লেও মাছ ও মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। যদিও কিছু ক্রেতার দাবি, কয়েকটি মাছ ও মাংসের দামে কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি রাখা হচ্ছে। তবে ব্যবসায়ীদের ভাষ্য, গত কয়েক সপ্তাহ ধরেই প্রায় একই দামে এসব পণ্য বিক্রি হচ্ছে। মাংসের বাজার গরুর মাংস ৮০০, খাসির মাংস ১১০০-র উপরে আর কি, ১২০০। কয়েকদিন আগেও ৭০০ করেছিল, ৭০০, ৭২০। ৮৫০ টাকা কেজি কিনা বেচতেছি ৮০০ টাকা, ৭৮০ টাকা লস দিয়ে বিক্রি করতেছি। মালের দাম অতিরিক্ত বেশি, মানে ক্রেতার কাছে কোন কায়দায় এত দাম দিয়ে বিক্রি করে, কাস্টমারও তেমন নাই, এই জন্য লসে বেচতে হইতেছে। বড় রুই আছে ৫০০-৬০০ টাকা কেজি, এবং ব্রিগেড আছে ৩০০-৪০০ টাকা কেজি, বোয়াল আছে ৫০০-৬০০। কম দামের মধ্যে ওই কিছু তেলাপিয়া আছে ২০০ টাকা কেজি, ওই কারফিউ আছে ২০০ টাকা কেজি, পাঙ্গাস ২০০ টাকা কেজি, বাটা মাছ আছে ২০০ টাকা কেজি, ট্যাংরা আছে ৪০০ টাকা কেজি, পাবদা ৩০০ টাকা কেজি। এদিকে ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।